আমাদের গাড়ি বেশি। তো সেই ক্ষেত্রে যখন আমাদের রাস্তার উপরে এই ধরনের অনুষ্ঠানগুলো হয়, যেমন গত কোরবানিতে আমাদের যাত্রাবাড়িতে যে গরুর হাটটা বসেছিল, এটাও অলমোস্ট রাস্তার উপরেই বসেছিল, এই পাশার ওই পাশ মিলে। তো দুই দিক থেকেই ট্রাফিকের একটা সমস্যা হয়েছে। আবার আপনাদের কাজলার পাড়ে যে মন্দিরটা আছে, যেটার কথা বললেন, রাস্তার যেহেতু দুই পাশে, ওখানেও ট্রাফিকের সমস্যাটা হবে। তো ট্রাফিকের সমস্যাটা হবে, অবশ্যই আমরা ট্রাফিক পুলিশের তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আমরা ট্রাফিক পুলিশের সাথে বসবো, ট্রাফিকের সাথে বসবো, এবং আমি প্রত্যেকটা থানাকে রিকোয়েস্ট করব তাদের সাথে সমন্বয় করে তাদের প্ল্যানটা জেনে নেওয়ার জন্য। এট দ্য সেম টাইম আপনাদের সবার তরফ থেকে একটু সাহায্য আসতে হবে। যেমন আপনাদের প্রত্যেকটা মণ্ডপে কিছু ভলান্টিয়ার থাকার কথা। এই ভলান্টিয়ার দিয়ে আপনারা হিউম্যান ট্রাফিকও একটা বড় ট্রাফিক, যে মানুষ মানে বিশৃঙ্খল ভাবে যেন না ঢুকে, মানুষ যেন একটা লাইন মেনটেন করে ঢুকে, একটা লাইন মেনটেন করে বের হয়। এই জিনিসটা যদি মেনটেন করা যায়, আমার মনে হয় 50% কষ্ট কমে যাবে। আর গাড়ির যে ব্যাপারটা, সেটা ট্রাফিক পুলিশ অবশ্যই নিয়ন্ত্রণ করবে। এই ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলবো। তা আমি আশা করবো আপনাদের তরফ থেকে, ভলান্টিয়ারদের তরফ থেকে এই ধরনের সাহায্যটা আপনারা নিজেরাই মানে যদি হেল্পটা করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, রাস্তা সরু, এই একটা পয়েন্ট এসেছে। এখন রাস্তা সরু, আসলে এই মুহূর্তে তো আমরা রাস্তা বড় করে দিতে পারছি না, তো চেষ্টা থাকবে। আমরা যেটা সবসময় ডিসিপ্লিন ফোর্স হিসেবে আমরা যেটা সবসময় ফলো করি, সেটা হচ্ছে লাইন। যে ভাই একদিক দিয়ে ঢুকবে এক লাইনে, আরেক দিক দিয়ে আরেকটা লাইনে বের হয়ে যাবে। মানে আমরা এন্ট্রি এক্সিট আলাদা করে দিই, যাতে করে একই জায়গায় মানুষের একটা জ্যাম না হয়ে যায়। বুঝতে পারছি? তো আপনারা প্রত্যেকটা মণ্ডপে, যে সমস্ত মণ্ডপগুলোতে রাস্তা সরু, যাওয়া আসার সমস্যা, ওই সমস্ত মণ্ডপগুলোতে দুইটা আলাদা আলাদা রাখেন। একটা একদিক দিয়ে এন্ট্রি হবে, আর একদিক দিয়ে এক্সিট হবে। যদি একেবারে না রাখা যায়, যে একই রাস্তায় এন্ট্রি একই রাস্তায় এক্সিট যদি হয়, সেক্ষেত্রে লাইনটা আলাদা করে দেন। যে ভাই যারা, মানে আমরা যেরকম রাস্তায় চলি, বাম পাশ দিয়ে গাড়ি চলবে, ডান পাশ দিয়ে ওভারটেক করবে, তাই না? যে দুইটা গাড়ি অপোজিট থেকে বামে বামে চলবে, তাই তো? তো আপনারা একদিক দিয়ে দুইটা লাইন করে দেন, যে এই লাইনটা দিয়ে ঢুকবে, এই লাইনটা দিয়ে বের হবে। এটা যদি করে দেন, তাহলে আপনাদের ওই রাস্তা সরু থাকলেও এই সমস্যাটা আপনারা অনেকাংশে সমাধান করতে পারবেন। আমি এখানে যে কয়টা মন্দির আছে, মোটামুটি সবগুলোতেই গিয়েছি। মানে মোটামুটি সবগুলো মন্দিরই খুব ঘনবসতিপূর্ণ এলাকায় এবং রাস্তা সরু। এই সমস্যাটা আপনাদের সবগুলো মন্দিরেরই থাকবে। খালি যে শ্মশান ঘাটে যে মন্দিরটা আছে, ওইটার একটু রাস্তাটা বড়, বাদ বাকি রাস্তাগুলো মোটামুটি সবই সরু। তো আপনাদের এই যে সমস্যাটা থাকবে, এটা আপনাদের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের মাধ্যমে সমাধান করে নিতে পারলে আপনাদের কষ্টটা কম হবে। পোস্তগোলায় কথা বললেন। আর মানে ওভারঅল যে পয়েন্টটা আমরা রিসিভ করেছি, সেটা হচ্ছে অষ্টমী এবং নবমীর দিন ভিড় বেশি থাকবে, বা খুব পিক টাইম থাকে, যে সময় প্রচন্ড ভিড় থাকবে। ওই সময় দুইটা আমাদের মাথায় আছে, কোনো সমস্যা নাই এটা নিয়ে। আমরা স্পেশালি আপনাদের যখন থেকে পূজার পিক টাইম শুরু হবে, লাইক ষষ্ঠীর পর থেকে, মানে 28 তারিখ থেকে, আমরা ওই সময় থেকে ভাগ ভাগ করে দিব যে আমাদের কোন দল কোন এলাকায় ডিউটি করবে বা কোন ইয়াটা ডিউটি করবে। ঠিক আছে? এই জিনিসটা আমরা করে দিব, যাতে করে আমরা খুব দ্রুত আপনাদের ইয়াতে রেসপন্স করতে পারি। এটার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের মধ্যে সমন্বয়টা খুব বেশি জরুরি। সমন্বয়টা কিরকম? যেমন আপনাদের প্রত্যেকটা মণ্ডপে আমাদের কন্ট্রোল নাম্বারটা থাকবে। আপনারা এখনই আমাদের কন্ট্রোল নাম্বারটা নিয়ে যান। এটা আমরা আমাদের সাংবাদিক ভাইদের কাছেও দিয়ে দিব। আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমাদের যোগাযোগ আছে। পুলিশ, প্রত্যেকটা থানা অলরেডি আমাদের কন্ট্রোল নাম্বার জানে। আনসারদেরকেও আমরা আমাদের কন্ট্রোল নাম্বার দিয়ে দিব। র্যাবের সাথেও আমাদের যোগাযোগ আছে। এখন এখানে সমন্বয়টা কি? যেমন মনে করেন, আনসার অলরেডি আপনাদের পূজা মণ্ডপে গেছে। আনসারের তরফ থেকে এই জিনিসটা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে, এই প্রত্যেকটা স্টেক হোল্ডারকে জানায় দেওয়া, যে স্যার আমরা আজকে থেকে পূজা মণ্ডপগুলোতে ডিউটি শুরু করছি। এরপর পুলিশ যখন শুরু করবে তখন জানাই দিবে। অথবা আপনারাও করতে পারেন, মণ্ডপের যে আপনারা যে সভাপতি এবং সেক্রেটারি যারা আছেন, তারা আপনারা সাথে সাথে আমাদেরকে জানাইতে পারেন যে স্যার আজকে আমাদের এখানে আনসাররা আজকে থেকে ডিউটি শুরু করেছে, বা আমাদের এখানে আজকে থেকে পুলিশ ডিউটি শুরু করেছে। এই জিনিস, এটা হলো সমন্বয়। তাহলে আমরা জানা থাকলাম, এটাতে বিভিন্ন কাজগুলো করতে, পরবর্তী স্টেপগুলো নিতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমি এক্সপেক্ট করব আপনারা আজকে আমাদের কন্ট্রোল নাম্বারটা নিয়ে যাবেন, এবং পুলিশ, আনসার, র্যাব, ওনাদের সবার যদি কোনো কন্ট্রোল নাম্বার থাকে, সেই নাম্বারগুলো আপনারা আপনাদের মানে সংরক্ষণে রাখবেন। কোনো প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন। আমাদের যে কন্ট্রোল নাম্বারটা আছে, এটা দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন ওপেন ম্যান করা হয়। কোনো সমস্যা নেই, আপনারা ফোন দিলে ফোন রিসিভ করা হবে। বুঝতে পারছি? আচ্ছা, অ্যাকোমোডেশন, আনসার এবং পুলিশের অ্যাকোমোডেশনের ব্যাপারে একটা পয়েন্ট এসেছে।
এইটা প্রত্যেকটা পূজা মণ্ডপকে ইন্ডিভিজুয়ালি অ্যাকোমোডেট করানোর ব্যবস্থা করতে হবে। কেননা আমরা ওখানে সদস্যদেরকে দিচ্ছি, বাট ওদের থাকার ব্যবস্থাটা যদি আপনারা না করে দেন, ওরা কোথায় থাকবে? ব্যাপারটাকে বুঝতে পারছি। এই জিনিসটা এর আগের বার যখন আমরা ওই যে গরুর হাট নিয়ে কথা হয়েছিল, তাদেরকেও আমরা সেম কথাই বলেছি। তারাও এই যে পুলিশের থাকার ব্যবস্থা, চেকপোস্ট গুলো করার ব্যবস্থা, ওটা তারাই নিজেরাই করছে, আনসার যারা থাকবে। তো আমার মনে হয় পূজা মণ্ডপ গুলাতে আপনাদের যদি জায়গার সমস্যা হয়, সংকুলন করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা স্থানীয় লোকজনদের সাথে কথা বলে দেখতে পারেন যে আমার এইখানে সমস্যা হচ্ছে মণ্ডপে জায়গা দিতে, মণ্ডপের কাছাকাছি এখানে একটু জায়গার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, আমার মনে হয় ওইটা ভালো হবে। একটা খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা আমার বলা দরকার বলে আমি মনে করছি, এটা হচ্ছে বিসর্জনের দিন, যেটা আমি গত বছর এখানে পূজার সময় ছিলাম না, যারা ছিল তাদের কাছ থেকে আমি ব্যাপারটা শুনলাম। বিসর্জনের সময় নাকি বিভিন্ন বাসা বাড়ির ছাদ থেকে উপর থেকে গরম পানি ফেলে দেওয়া হয়েছিল, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র থ্রো করা হয়েছিল। এই জিনিসটা তো আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। এটা খুবই একটা আনএক্সপেক্টেড এবং আনএক্সেপ্টেড জিনিস। তো এইটার ব্যাপারে আমি পূজা মণ্ডপের সাথে দায়িত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন তাদেরকে বলবো, এট দ্য সেম টাইম প্রত্যেকটা থানার যে ওসিরা আছেন তাদেরকেও বলবো, আপনারা বাড়িওয়ালা, মানে মনে করেন যেই রাস্তা দিয়ে বিসর্জনটা যাবে, ওই রাস্তায় যতগুলা বাড়িওয়ালা আছে সকল বাড়িওয়ালার সাথে আপনারা একটা মিটিং করেন বা একটা কোঅর্ডিনেশন করেন যে এই রাস্তা দিয়ে বিসর্জনের প্রতিমা বিসর্জনের সময় প্রতিমাটা যাবে, আপনাদের কারো কোনো বিল্ডিং থেকে যদি কিছু ছোড়া হয় সেজন্য আপনি বাড়িওয়ালা রেসপন্সিবল থাকবেন, ওই বাড়িওয়ালাকে আপনি রেসপন্সিবল করে দেবেন। এবং আপনারা পূজা মণ্ডপের যারা আছেন, যারা বিসর্জনের প্রতিমাটা যারা নিয়ে যাবেন, তারা একটু খেয়াল রাখবেন, কিছু আপনাদের কিছু ভলেন্টিয়ারকে খেয়াল রাখতে বলবেন যে বাড়িগুলোর দিকে যেন নজর রাখে, উপরে যেন নজর রাখে। কথা বুঝাইতে পারছি? ছাদে অবশ্যই লোক দিয়ে দিবেন, পুলিশের তরফ থেকে, আনসারের তরফ থেকে ছাদে অবশ্যই লোক দিয়ে দিবেন, যাতে করে ছাদ থেকে কেউ কোনো কিছু ড্রপ না করে। এখন ছাদে লোক দিয়ে দিলেন, বাড়ির জানালায় বা বারান্দায় গিয়ে তো আপনি লোক দিতে পারবেন না। এইটার জন্য আপনারা নিচে কিছু ভলেন্টিয়ার সেট করে দিবেন যারা উপরে খেয়াল রাখবেন। বুঝাইতে পারছি? এবং ওই স্পেসিফিক বাড়িওয়ালার বাড়ির নাম্বার বা বাড়ি ইয়াটা আপনারা নোট করে রাখবেন যে আপনার বাড়ি থেকে এই জিনিস ছড়া হয়েছে, আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এইটার জন্য 100% আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এইটা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বুঝাইতে পারছি? তো এই জায়গায় আপনাদের ভলান্টিয়ারদের এই সহযোগিতাটা দরকার। এটা শুধুমাত্র বিসর্জনের দিন, এছাড়া তো আপনাদের আর মণ্ডপে ওই প্রতিমা নিয়ে তো রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন হয় না, হয় কি? শুধু ওই বিসর্জনের দিনটা। তো এই দিনটার জন্য আপনারা স্পেসিফিক্যালি আপনাদের যা ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে এই দায়িত্বটা দিয়ে দিতে পারেন যে তোমরা রাস্তার নিচে থেকে খেয়াল রাখো উপর থেকে কেউ কিছু থ্রো করতেছে কিনা। আর আনসার এবং পুলিশ যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের কিছু লোক বাড়িগুলার ছাদে ডিপ্লয় করার জন্য। এটা সাদা পোশাকে হতে পারে, ইউনিফর্মে হতে পারে, যেভাবেই হোক এটা করলে এই সমস্যাটা হবে না। জিনিসটা খুব বাজে জিনিস না যে একটা ধর্মীয় সম্প্রদায়, একজন ধর্মের লোক, সে তার সর্বোচ্চ উৎসবটা করার জন্য যাচ্ছে, আমি উপর থেকে গরম পানি মারতেছি। এটা তো খুব বাজে একটা মেসেজ দিচ্ছে না? তো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই জিনিসটা যেন কোনোভাবেই না হয়। ঠিক আছে?